আচ্ছা তাবাসসুম, তুমি তো এই দেশে জন্মগ্রহণ করেছো তাই তো? হ্যাঁ। বাংলাদেশে গিয়েছো? হ্যাঁ। আচ্ছা 26শে মার্চ সম্পর্কে তুমি কি জানো? আমি জানি যে 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। আর বাংলাদেশের স্বাধীন করতে কত লোক শহীদ হয়েছিল তা জানো? 30 লক্ষ। তুমি কি কোনো বীর শ্রেষ্ঠদের নাম বলতে পারো? হ্যাঁ। বলো তো। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ সাহেব ও বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ। এদের নাম কিভাবে জানলে তুমি? আমি আমার দ্বিতীয় ও প্রথম শ্রেণীর বইয়ে শিখেছি। ও, তোমাকে অশেষ ধন্যবাদ। ভিউয়ার্স, আপনাদেরকে আজকে নিয়ে নিয়ে এসেছি নিয়ে নিয়ে এসেছি একটা বাংলাদেশি প্রবাসী পরিবারের মাঝে, এবং এই পরিবারের কাছে আমরা মুক্তিযুদ্ধের স্বাধীনতা দিবস সম্পর্কে আলাপ আলোচনা করব। আসেন তাদের চিন্তা ভাবনা চেতনার কথা আমরা। আচ্ছা, আপনাদের শাহ আলম সাহেব আপনার সাথে দর্শকদের পরিচয় করিয়ে দিচ্ছি। আপনি কতদিন আছেন এখানে? আমি লক্ষণ যাত্রা 17 বছর। একজন প্রবাসী হিসাবে আপনি 2008 সালের স্বাধীনতা দিবসকে সামনে রেখে আপনার কিছু অনুভূতির কথা জানাবেন আমাদেরকে। একজন প্রবাসী হিসাবে আমেরিকাতে বাংলাদেশি হিসাবে অ্যাকচুয়ালি স্বাধীনতা দিবস, বিজয় দিবস এগুলা সত্যি আমরা খুব উপভোগ করি। কারণ প্রবাসেও আমরা সেগুলা পালন করা, সেগুলো চর্চা করার, স্মরণ করার আমাদের যে সুযোগ আছে এবং আমরা করছি চর্চা, সেই জন্য আমি সত্যি গর্বিত এবং আনন্দিত। একজন প্রবাসী হিসাবে আপনার কিছু বলার আছে? প্রবাসী হিসাবে আমার একটাই বলার আছে, সেটা হলো আমরা বাংলাদেশে আমরা জাতিগতভাবে এখন স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষ দুইটা বিভক্তিতে আছি। এই বিভক্তিটা যাতে অচিরে দূর হয়ে যায় এবং স্বাধীনতার সপক্ষ যাতে আরো শক্তিশালী দাঁড়াতে পারে, সেটাই আমার কামনা। আচ্ছা, আপনার শামীমারা আক্তার, আপনার কাছে একটা প্রশ্ন করি যে আপনি বাংলাদেশ সম্পর্কে আপনার এই মুহূর্তে কি প্রতিক্রিয়া বা অনুভূতি কথা মনে পড়ছে? অ্যাকচুয়ালি বাংলাদেশে সম্পর্কে তো সবসময় খুব গর্ব ফিল করি। স্বাধীনতা যুদ্ধের সময় আমি খুব ছোট ছিলাম, এটা তেমন আমার মনে নেই, ভুলে গেছি। বাবা মার কাছে যতটুকু শিখছি ততটুকুই মনে আছে। আবার এখন এখানে এসে প্রবাসে এসে নতুন করে বাচ্চাদের পড়াতে, যে নিজের মেয়েকে পড়াতে যে আবার নতুন করে শিখতেছি মনে হতেছে। সেই অর্থে আমি খুব গর্বিত একটা স্বাধীন দেশের নাগরিক হয়ে এই প্রবাসে বাংলা কথা বলতে পারি, বাংলা নিজের ঘরে চর্চা করতে পারি, বাইরে আমি একটা স্কুলে বাচ্চাদের শেখানো আমি বলতে পারি, ওদের শেখাতে পারি, আমি সত্যিকার অর্থে খুব গর্ব বোধ করি। এবং যারা স্বাধীনতা যুদ্ধের সময় শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি। আপনি এই প্রবাসে বাচ্চাদেরকে কিভাবে বাংলা শেখানো যায় সে সম্পর্কে কোনো পরামর্শ দিতে পারেন আমাদেরকে? হ্যাঁ, আমি দিতে পারি পরামর্শ। মেন কথা হলো যে আপনি বাচ্চাকে আপনি যখন ও জন্ম হবে তখনই আপনি ডিসাইড করবেন যে আপনি আপনার বাচ্চাকে কি বলতে শেখাবেন। বাচ্চাটা কি বলে, মা বলা শেখাবেন না মামি বলা শেখাবেন, সেটার উপর ভিত্তি করে আপনার সবকিছু তাড়া করাতে হবে। যেমন আমি আমার মেয়েকে আমি শিখাচ্ছি মা বলে ডাকবে, বাবা বলে ডাকবে, এবং যখন যেটা এখন স্কুলে যায়, যখন যেটা ও নিজে শিখে আসে, পাশাপাশি আমি যতটুকু জানি যতটুকু বুঝি অভিনয় করে হলো বা খাতা কলম দিয়ে হলো ওকে আমি একটা কল্পনার মাধ্যমে আমি শেখাতে চেষ্টা করি যে এটার মানে এটা, এটার মানে এটা হচ্ছে। এই পর্যন্ত আমি ওভাবেই শিখে নিয়ে আসতেছি। আচ্ছা তাবাসসুম, তোমার বয়স কত? 7 বছর। হ্যাঁ। আর তুমি বাংলা শিখেছো? হ্যাঁ। বলতে পারো? হ্যাঁ। লিখতে পারো? হ্যাঁ। এবং পড়তে পারো? হ্যাঁ। তুমি কিভাবে শিখেছো এগুলো? আমি আমার মার কাছে শিখেছি। তুমি কোনো ছড়া মুখস্থ আছে তোমার? হ্যাঁ।
কোনো মুখস্থ আছে, কোনো ছড়া এটা ছাড়া মুখস্থ বলুন। আমার নিজের ছড়া মুখস্থ আছে। একটু বলো তো। আমি নিজের ছড়া লিখেছি। মেঘের রূপ। মেঘের সুন্দর নাচানাচি, আমি যাই কাছাকাছি, মা বলে কই যাও, আমি বলি মেঘের দেশে, মেঘগুলি থোকা থোকা, আমার লাগে ধোকা ধোকা। এটা তুমি লিখেছো এই কবিতাটা? বাহ। তুমি গানও গাইতে পারো? হ্যাঁ। একটা গান গাবো? হারমোনিয়াম তো বাজায় শোনা তো? হারমোনিয়াম দিয়ে বাজিয়ে কি শোনাবো? হ্যাঁ, যাও। আচ্ছা দেখো তো। তুলে নাও। সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় যত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি, যে আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় যত খাঁটি। ভালোই লাগলো যে এই প্রবাসে বসেও আপনারা বাংলাদেশের চিন্তা ভাবনা করছেন এবং নতুন প্রজন্মদেরকে বাংলাদেশের চিন্তা চেতনায় বড় করে তুলছেন, এবং আপনারা আশা করব এই চিন্তা চেতনার প্রভাব অন্যদের মাঝেও প্রভাবিত করবেন। আপনাদের অশেষ ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আপনাকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ।